Hello everyone and welcome back to my channel Sip of Life with Kaira. আমি তৃষ্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে শনিবার সকালবেলা উঠেই দিবাকরকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, কারণ আমাদের ব্রেকফাস্টের মধ্যে একটু দেরি হয়ে যাবে। দিবাকরের ওষুধ খেতে লাগে, তাই 7 তাড়াতাড়ি ওকে আমি কিছু না কিছু ব্রেকফাস্ট দিয়েই দিই যাতে ও খেয়ে নেয়। আর আমাদের জন্য কি বানাচ্ছি? আমাদের জন্য বানাচ্ছি লুচি আর আলুর তরকারি। খুব লেট হয়ে গেছে জানি, তবু লুচি খেতে খুব ইচ্ছা করছিল। লুচি আর আলুর তরকারি, এইদিকে বানালাম সজনে ডাঁটা। এই যে ওকে এক যাত্রা পৃথক ফল করিনি, ওকে একটা লুচি আলুর তরকারি আমি দিয়েছি। এখন কে কাকে ডিস্টার্ব করছে? রাঙ্গে হাতে ধরেছি আমি। তুই তো ওর ঘরে এসছিস, ও তো তোর ঘরে যায়নি। বাবাই পড়তে যা। আমার বাবার একটা বিশাল বড় গুণ, ও চোখে চশমা খুলে তারপর জিনিসপত্র খোঁজে, তাই তো বাবাই? চশমা যখন তোর চোখে থাকবে তখন জিনিসপত্র খুঁজতে শুরু করে। ভেরি গুড, ওয়েলকাম। আজকে আমি আমার এই পুরো জায়গাটা পরিষ্কার করেছি। জায়গাটা কোথা থেকে নোংরা হয় আমি জানি না, এই জায়গাটা পুরোটা ঝকঝক করেছি। কারণ অবশ্যই এটা হতে পারে যে আমরা এখানে ধূপ ধুনো দিই বলে বোধহয় এই জায়গাটা নোংরা হয়। এই জায়গাটা পুরোটা আমি করেছি পরিষ্কার। বাপরে বাপ, ঘুরতে পারি 2:10, অনেক বেলা হয়ে গেছে। চলো। আর এটা এখানে আছে আমার আলেক্সু। লাস্ট বাট নট দ্য লিস্ট, বোয়াল মাছ হচ্ছে এখানে। বোয়াল মাছ কষা। পড়েছি দুপুরের লাঞ্চে আছে ভাত, তার সাথে আছে আমি বানিয়েছি আজকে সজনে ডাঁটা, বাঁধাকপি ছিল বানানো, সঙ্গে আছে আর মাছ, সঙ্গে আছে ডাল, কালকের হান্ডি মাটন, আর সঙ্গে আছে বুবুল। বুবুলকে খাবো না আমি বললাম আর কি, সঙ্গে বুবুলও আছে। এত কিছু খাবার। ইয়েস, চলো খেতে শুরু করি। রেডি হয়েছে, আবার যাচ্ছি আজকে আমরা সিনেমায়। দিব সিনেমাটার নাম কি? মানে নতুন সিনেমা যেটা ভিকি কৌশল অভিনয় করেছে, সেই সিনেমা দেখতে যাচ্ছি। দেখলাম রেটিংস এটাই ভালো, একটা সিনেমা দেখার ইচ্ছা ছিল, কারণ নেক্সট উইক থেকে আবার কাজের চাপ শুরু হয়ে যাবে। এর স্কুল শুরু হয়ে যাবে ঠিক 2 তারিখ থেকে। একে একটা সিনেমা দেখিয়ে নিয়ে আসি, কারণ নেক্সট উইকে চলে যাচ্ছে ওর দাদু বাড়ি। ঠিক আছে, কই বাত নেই, চলো। ও আর বাবাই যাচ্ছে না, কারণ বাবাই এখন এক্সাম হয়নি, শেষ। বাবাই বাড়িতে বসে পড়াশোনা করবে, আমরা যাচ্ছি সিনেমা দেখতে। শুধু না, আরো কাজ আছে, সেই কাজগুলো করতে। চলো। বুবুল আর বাবাই ওয়েট করছে এখানে আমার জন্য, আর এখানে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। বাই বাই। হ্যাঁ বুবুল, অর্কুট বাই বাই। চলো বেরোই এবার। দিতে মানে ছিল বুবুল নতুন ক্রক্স। তুই শুজ কেন পড়িস নি বাবা? ওখানে ঠান্ডা আছে, দেখো আমি শুজ পরেছি। রিজনটা একটাই, কারণ আমার ঠান্ডা লাগছিল, তাই পাটাকে সবার আগে শুজ পরে নিই। শুজ পরলে পাটা সেফও থাকে। এখানে আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে, যেটা বললাম। আজকাল একটা জিনিস খুব ভালো হয়েছে, আজকাল রাস্তায় যদি কেউ ট্রাফিক পুলিশের নিয়ম না মানে তাহলে ফটো তুলে রাখে। আর প্রত্যেকটা মানুষ আজকাল এই ফটো তোলাটাকে ভীষণ পরিমাণে ভয় পায়। রিজন একটাই, দেখো 6 মাস অন্তর অন্তর তোমার গাড়িতে তো গাড়ির পলিউশন করতে যেতেই লাগে। তুমি পলিউশন ততক্ষণ করতে পারবে না যতক্ষণ না যদি তোমার গাড়ির নাম্বার এগেনস্টে কোন রকমের মানে ফাইন থাকে, সেই ফাইনটা না দিলে। এটা খুব ভালো হয়েছে। ইভেন আজকাল ফাইন নিয়ে এতটা পরিমাণে স্ট্রিক্ট হয়েছে যে ফাইন থাকলে মোবাইলে মেসেজও আসে, সেই মেসেজের এগেন্সে তোমার না দিলে কেস চলে যায়। এটা একটা ভীষণ ভালো পদক্ষেপ।
ব্রেক দিতেই আছে। ভীষণ ভালো পদক্ষেপ। তাহলে কি মানুষ অন্তত যে তুমি ধরো ট্রাফিক পুলিশ যখন নিয়ম মাননি, ওই ট্রাফিক পুলিশ আসছে হাতে মোবাইল দিয়ে নিজের সঙ্গে সঙ্গে রাস্তা যেটা সঠিক রাস্তা সেদিকে চলে যায়। চলো এগিয়ে যাই। আর এই যে বুবলা বাচ্চা এদিকে দিবাকর। এখানে হচ্ছে ব্লিঙ্কেটের অফিস, এটা এখনো আমাদের ওদিকে খোলেনি, তাই ব্লিঙ্কেট অফিসটা এদিকে রয়ে গেছে। আর আমাদের নামার পরে পরে বুবুল দৌড়াচ্ছে, কারণ বুবুল খেলবে গেম 1 ঘন্টা, আর ঘড়িতে আছে ঠিক 45 মিনিটস টাইম। বুবুল পা দৌড়। চলো, বুবুল রীতিমতো পরিমাণে দৌড় লাগিয়েছে ওর গেম খেলার জন্য, কারণ 1 ঘন্টা গেম খেলবে ও। আর আমরা যখন ঢুকেছিলাম তখন থেকে মানে সিনেমা শুরু হতে 1 ঘন্টা ছিল না, তো তার জন্য বুবুল দৌড় লাগিয়েছে, বুবুল কিছু খেলো না। আমি আর দিবাকর না মাঝে মাঝে এসে এই বারিস্তাতে দিবাকর খাই কফি, আমি খাই কোল্ড কফি, বেশ ভালো লাগে। এটা নতুন একটা অ্যাডিকশন বলতেই পারো, কারণ আমি তো মানুষটা খুব চাকর। তারপরে দিবাকর খাচ্ছে কফি, আমি নিয়েছি কোল্ড কফি। আর না এই আশেপাশের দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে আমার না খুব মজা লাগে, খুব মজা লাগে, মানে খুবই মজা লাগে। উইন্ডো শপিং করতে আমি বেশি পছন্দ করি। আর দেখো এই পুরো সিটি সেন্টারটা কি সুন্দর সাজিয়েছে না। সিটি সেন্টার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা অকেশনের মতো করে সাজিয়ে ওঠে। এখানেই যেন মনে হচ্ছে রঙের মেলা বসেছে। আমরা নিচ থেকে উপরে চলে এসেছি, কারণ সিনেমা স্টার্ট হতে 15 থেকে 20 মিনিট বাকি। আর এই দেখো বুবুল মহারাজ এখানে বসে গেম খেলছে। ও সিটি সেন্টারে আসলেই ও এই গেম খেলাটাতে খুব পছন্দ করে, মানে এখানে 1 ঘন্টা 300 বা 400 টাকা নেয় বা 200 টাকা, মানে কি গেম খেলবে সেটা অনুযায়ী ও খেলে। ব্যাস ওকে এখানে দিয়ে আমরা যাচ্ছি উপরে। তো চলো উপরে যাই। এক্সাম শেষ হয়ে যাওয়ার এফেক্টটা দেখো, কি পরিমাণ ভিড় টাইম জোনে। তার মধ্যে আজকে হোলির ছুটি ছিল, আর ম্যাক্সিমাম স্কুলেই হয়ে গেছে এক্সাম শেষ। দেখো বাপরে বাপ, এই যে ম্যাক্সিমাম বাচ্চা। কুত্তিরি এটা এখানে চলে এসছে। আমরা এখন ইচ্ছা করে থেকে দেরি করলাম, 7:45 এর টাইম ছিল, 7:55 এখানেই বাজে। এখন আমরা যাইনি, আমরা যাচ্ছি। আমরা দেখতে গেছিলাম ভিকি কৌশলের ছাপা, খুব ভালো হয়েছে। কি করে যে 3 ঘন্টার সময় চলে গেল আমি নিজেই টের পাইনি। সত্যি দিবাকর বলে এত জলদি শেষ হয়ে গেল, আনলাম না, খুব ভালো হয়েছে। আর তো জানোই সিনেমা দেখতে যাওয়া মানে পপকর্ন খাওয়াটা শুধু এটা যেন ফ্রি হিসাবে ব্যাপার। শুধু বুবুল না, আমরা সবাই পপকর্নটা খেয়েছি, আর বুবুল নিজে নিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস। পপকর্ন খেয়ে মুভিটা দেখলাম, খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, মাস্ট ওয়াচ মুভি, যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখো, বুবুলেরও ভালো লেগেছে। আর হিস্ট্রি ওরিয়েন্টেড মুভি, ভালোই লাগবে বেশ। পুরো জায়গা খালি, আমরা এখন বেরোচ্ছি। 10:30 বাজে এখন, কিন্তু রাত্রির 11টারও শো ছিল, সেটা আমরা নিইনি, আমরা 7:30 শোটা নিচ্ছি। চলো ভাগো। বুবুলের মনটা না আজকে একটুখানি বিরিয়ানি করছিল, কিন্তু আমার যথারীতি উপরে অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা বাজে। যে দোকানে ভালো বিরিয়ানি পাওয়া যায় সে দোকানটা বন্ধ, আর হোলির জন্য বন্ধ থাকতে পারে এত জলদি, কিন্তু দোকানটা বন্ধ। তাই ভাবলাম আর বিরিয়ানি না খাইয়ে চাউমিনই প্যাক করে নিয়েছি বাড়িতে, বাবাইও খেয়ে নেবে যদিও রাত্রে ডিনার না করে থাকে। আর এই দেখো সামনেই ব্লিঙ্কেটের দোকানে সমানই ছেলেগুলো আসছে, ব্লিঙ্কেটে যা যা ডেলিভারি নিয়ে যাচ্ছে। ভালো লাগে না যখন বাচ্চা বাচ্চা ছেলেগুলো মন প্রাণ দিয়ে কাজ করে। আমাদের এদিকে না এখনো ব্লিঙ্কেটটা আসেনি, রিজন একটাই, কারণ এখানে নাকি এখনো ওরা বড় কোনো গোডাউন পায়নি। আর এই যে এখন আমরা সব বাড়ি ফেরার উদ্দেশ্যে, এখানে আমি, দিবাকর আর বুবুল আজকে খুব খুশি, সিনেমাও দেখেছে, তারপর আবার চাউমিনও খাচ্ছে না, তার জন্য। আর এই বেলতলার কাছাকাছি জানো তো এই একটা মসজিদটা কি সুন্দর সাজিয়েছে না। আর এই যে এই চাউমিনটা নিয়ে এসছি বাবাইয়ের জন্য, বাবাই খাবে, বাবাই খাক আমি খাক, ওর জন্য নিয়ে এসছি, সেটা হচ্ছে বড় কথা।
রাতে সব থেকে ভালো লাগে বস বস করার বেশি ঘুমানোটা। সিনেমাটা তো আমি বলেইছি বারবার করে, খুব 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 ভালো ছিল। কেউ যদি না দেখে থাকো প্লিজ দেখো, প্লিজ মানে প্লিজ দেখো, খুব ভালো লাগবে। যাদের হিস্ট্রি ভালো লাগে তাদের তো খুবই ভালো লাগবে। সিনেমা দেখে বাড়িতে এসে অনেকক্ষণ বসেছিলাম। বাবাইয়ের একটা এক্সাম বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার কম্পিউটার এআই। তো মঙ্গলবার দিন এক্সামটা, তো তার জন্য ধীরে সুস্থে স্টার্ট করে দিয়েছে পড়াশোনা করা। আর বুবুলের এক্সাম শেষ হয়ে গেছে, একটু তো ওকেও না নিয়ে গেলে দেখো বাবাইয়ের এক্সাম শেষ 18, ও তো বড় হয়ে গেছে। তো এরপর থেকে ও ওর বন্ধু বান্ধবদের সাথে বেরোবে, খুব স্বাভাবিক এটা। কিন্তু বুবুলের তো আমাদের ছাড়া যাওয়ার কোথাও গতি নেই। তো তার জন্য যদি ওকে আমরা এখন নিয়ে না যাই তাহলে ওকে আর বের করা হবে না। তো তার জন্যই আমরা নিয়ে গেছিলাম ওকে ওকে আজকে। অনেকেই ভাববে যে এই দেখো মেয়েটার এক্সাম বা চলছে, ছেলেটাকে নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, না সেরকম ব্যাপার না। ব্যাপারটা এরকম যে বাবাইয়ের 18 পর থেকে ব্যাক টু ব্যাক অনেক রকমের প্ল্যান আছে আর করবেও। ক্লাস 11-এ উঠছে, বন্ধু ওর তো যেতেই লাগবে, এটা খুব স্বাভাবিক। ওর এতদিন ধরে প্রায় 2-3 মাস ধরে কন্টিনিউয়াস পড়াশোনা করেছে, এটা ওরা ডিজার্ভ করে, এটা আমি মানি। কিন্তু বুবুলকে তো ঘরে রেখে দেওয়ার কোনো মিনিং হয় না। না তো যাদের এরকম দুটো বাচ্চা না, তারা আমার সাথে একমত হবে যে আমাদের এরকম আদৌ ডিসিশন নিতেই লাগে, না নিয়ে কোনো উপায় নেই। তো এটা হচ্ছে কথা। এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, আমি সারাদিনে কারো ভিডিও দেখার টাইম পাই না, তাই রাত্রিবেলা বসে বসে সবার ভিডিও দেখতে থাকি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে দেখো, কারণ আমি সবার ভিডিওস দেখছি, ফুল ওয়াচ করি, কিন্তু যদি দেখাই কাউকে তাহলে হয়তো মানবে না। কিন্তু আমার ভিডিওতে অ্যাভারেজ ওয়াচ টাইম কিন্তু বেরোয় ওই 2 মিনিট, 2 মিনিট 36 সেকেন্ড। তো থাক, এটা নিয়ে নাই কথা বললাম। তো চল আজকে ভিডিও এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব জলদি।